আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে শেয়ার করব আমি এই সুন্দর ব্লাউজ কাটিং ভিডিও। তো শাড়ি যতই দামি পরেন না কেন, ব্লাউজের ফিটিংস যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। আর এই ব্লাউজটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পোশাক। তো এটা কিভাবে আপনারা খুব সহজ নিয়মে কাটিং করবেন আমি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমি পিছন পার্ট কাটিং করে দেখাবো। আর এখানে আমি কাপড়টা 2 ভাঁজ করে রেখেছি। তো বডির মাপ যা আসবে তাকে 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টা ভাঁজ করে রেখেছি। এখানে 1 গজ পরিমাণ কাপড় রয়েছে। তো আমি প্রথমে 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য, এবং এই 1/2 ইঞ্চি দাগ থেকে আমি ব্লাউজের মূল লম্বার মাপ নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। কাপড়টা মুড়িয়ে ভাঁজ করার জন্য। চাইলে আপনারা ভাঁজ না দিয়ে এক্সট্রা কাপড় পট্টি মাঝের সাইডে পট্টিটা জোড়া দিয়ে নিতে পারেন। তো 1 গজ পরিমাণ কাপড় দিয়ে সর্বোচ্চ ব্লাউজ 14 থেকে 14.5 ইঞ্চি পরিমাণ লম্বা করা যায়। তো এখন আমি কাঁধের মাপ নিয়ে নিচ্ছি, অর্থাৎ পুঁটির মাপ। এখানে পুট যত আসবে তার অর্ধেক নিতে হবে। তো এখানে 40 ইঞ্চি বডির জন্য আমি 7.5 ইঞ্চি পরিমাণ পুঁটির মাপটা নিয়ে নিলাম। আরও একবার দেখিয়ে দিচ্ছি, 7.5 ইঞ্চি পরিমাণ পুঁটির মাপ নিচ্ছি, অর্থাৎ 2 সুত কম 7 ইঞ্চি। এখন আমি আর্মহোল অর্থাৎ বগলের মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। 40 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি যথেষ্ট। এখন আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি বডির মাপ নেব। যার যত বডি আসবে সেই মাপটাকে 4 ভাগের 1 ভাগ করতে হবে, অর্থাৎ 40কে 4 ভাগ করলে 10 ইঞ্চি। এখানে আমি 10 ইঞ্চি নিলাম এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বেশি। তো এই কর্নার থেকে আর্মহোলের শেপ রাউন্ডের জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এখন আর্মহোলের দাগটা থেকে আমি এটিকে 2 ভাগ করে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এইভাবে দাগ দিয়ে নিলে বগলের আর্মহোলের শেপটা খুব সুন্দর হয়। এখন আমি গলার চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুত পরিমাণ। কেউ যদি ছড়ানো গলা পছন্দ করে তাহলে 2.5 দিতে পারেন। গলার লম্বার মাপ দিয়ে দিচ্ছি আমি 5 ইঞ্চি পরিমাণ। এখন এখানেও 2 ইঞ্চি 2 সুত পরিমাণ দাগ দিয়ে আমি একটা বক্স করে নেব। যদি আপনারা কাপড়ের গলার পট্টি সেট করেন তাহলে অবশ্যই 2 ইঞ্চি 2 সুত পরিমাণ নেবেন, আর বক্রম দিয়ে করলে 2.5 ইঞ্চি নেবেন। এখন আমি আরও একবার বডির মাপটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই যে পিছন পাটের যে টেকেন দুইটা হয় সেটার মাপ আমরা কিভাবে নেব। এখানে বডির মাপ যত আসবে তার থেকে আরও 1 ইঞ্চি কম নিয়ে যত আসবে তাকে আবার 2 ভাগ করে যা আসবে সেটা নিতে হবে। তো এখানে আমার 10 ইঞ্চি বডির মাপ আছে, সেখান থেকে আমি 1 ইঞ্চি বাদ দিয়ে 9 ইঞ্চি নিয়েছি। আর সেই 9 ইঞ্চিকে 2 ভাগ করলে যা হয় 4.5 ইঞ্চি, আমি সেই 4 ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে মূল সূত্র টিকেনের মাপ বের করার জন্য। আপনারা যদি টিকেন সঠিকভাবে না দিতে পারেন তাহলে ব্লাউজটি কখনোই বডির সঙ্গে ফিটিস্ট হবে না। তো দেখুন এবার আমি দাগ দিয়ে নিচ্ছি। নিচ থেকে 6 থেকে 6.5 পরিমাণ লম্বা দিয়েছি টিকেনের মাপ। এখন আমি গলার শেপটা দিয়ে নেব। একদমই কিন্তু সহজ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। তো A to Z খুঁটিনাটি ডিটেলস বলতে গেলে ভিডিওটা একটু বড় হয়, তো কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। এখন আমি এই বরাবর কাটিং করে নেব। তার আগে এখানে কাঁধের একটা ডাউন শেপ দিতে হয়। তো এখানে 2 সুত থেকে 3 সুত পরিমাণ আপনারা কাঁধের ডাউন শেপ দিয়ে নেবেন।
এতে করে ব্লাউজের কাঁধের ফিটিংসটা ভালো হয়। এখন দাগ অনুযায়ী আমি ব্লাউজটা কাটিং করে নেব। এটা পিছন পার্ট, তো প্রথমেই আপনারা ব্লাউজের পিছন পার্ট কাটিং করে নেবেন। তো দেখুন আমি কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি সমস্ত সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার মাঝেও যদি আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার পিছন পার্ট কাটিং করা শেষ। এখন আমি সামনে পার্ট কাটিং করে দেখাবো। তো আমরা যে একদিকে ভাঁজ করে রেখেছিলাম কাপড়টা, এখন অপর দিক থেকে ভাঁজ করে নিতে হবে। দেখুন, যে পাশটা আমি ভাঁজ করে রেখেছিলাম সেটা বাদ দিয়ে এখন অপর পাশটা আমি ভাঁজ করে নিচ্ছি। খুবই কিন্তু সহজ। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনিও পারবেন খুব সুন্দরভাবে এই ব্লাউজটি কাটিং এবং সেলাই করতে। তো দেখুন, আমরা পিছন পাটটিকে এই কাপড়ের ওপর রেখে দেব। রেখে দিয়ে নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি রাখবো এবং সাইডে 1/2 ইঞ্চি বেশি রাখবো, অর্থাৎ বডির সাইডে 1/2 ইঞ্চি বেশি রাখলেই হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু এইভাবে বিছিয়ে রাখতে হবে। তো দেখুন, আমি এভাবেই মাপটা আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমি আরও 1/2 ইঞ্চি নিয়েছি আর নিচের দিকে 1/2 ইঞ্চি নিয়েছি। এখন পিছন পাটের যে মাপটা ছিল তাকে অর্ধেক করে এই বরাবর একটা দাগ দিতে হবে। আমি যে বরাবর দাগ দিচ্ছি এ বরাবর কিন্তু পিছন পাটের সমানই হবে সাইডের কাপড়টা। তো কিভাবে কাটিং করছি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমি এইভাবেই সম্পূর্ণটা কাটিং করে নিব। এখানে আমার স্পেস কম ছিল, যার কারণে আমার একটু কাটিং করতে অসুবিধা হচ্ছিল। একদমই সহজ। আর নতুন আপু যারা টুকিটাকি কাজ জানেন, অনেকে ভয়ে এই ব্লাউজটা কাটিং করেন না। আর এখন ম্যাক্সিমাম টেলররা এই ব্লাউজ অর্ডার নিতে চায় না। তো আমরা বাসাবাড়িতে যারা নিজেদের কাজ করি তারা চাইলেই অনায়াসে সুন্দর ব্লাউজটি তৈরি করতে পারি। তো দেখুন, আমি ব্লাউজের সামনের পাটে তালপাত কাটিং করে নিচ্ছি। তো আপনারা ভিতর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড দিয়ে এভাবে বগলের দিকে তালপাত কাটিং করে নেবেন। এখন টিকেনের মাপটা আমি সেম সেই পিছন পাটের মতোই দেখিয়ে দিলাম। বডির মাপের চাইতে 1 ইঞ্চি কম নিয়ে সেটাকে 2 ভাগ করে যা আসবে সেটা নিতে হবে। এখানে আমার 10 ইঞ্চি ছিল, সেটাকে 9 ইঞ্চি নিয়ে আমি 2 ভাগ করে 4.5 ইঞ্চি নিয়ে মিডিল বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি। তো আপনারা এই পুর থেকে ধরে 9 ইঞ্চি টিকেনের মিডিল মাপটা নেবেন। যারা একটু লম্বা হবে তাদের জন্য 9.5 ইঞ্চি নেবেন। আর এইখানে যে আমি কর্নারের শেপটা দিয়ে নিচ্ছি। তো বারবার বলছি, টিকেনের মাপগুলো যদি আপনারা সঠিকভাবে না বের করতে পারেন তাহলে ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না। তো এইভাবে আমি প্রত্যেকটা কর্নারের সাথে টিকেনগুলো মিলিয়ে দিব। একটু ধৈর্য সহকারে দেখলে কঠিন কাজও সহজ মনে হবে। তো এখন আপনারা টিকেনের যে দূরত্বর মাপটা, সেই দূরত্বের মাপটা কিভাবে দেবেন। যারা চিকন তাদের জন্য 1.5 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি, এবং যারা একটু মিডিয়াম তাদের জন্য 2 থেকে 2.5 ইঞ্চি, এবং যারা অনেক হেলদি তাদের জন্য 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ দেবেন। এইভাবে দিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো আমি মিডিয়ামের জন্য করছি, তাই এখানে আমি 2.5 ইঞ্চি বরাবর টিকেনের মাপগুলো দিয়ে নিয়েছি। তো এটা আসলে যা বডির অনুযায়ী এই টিকেনের মাপটা দিতে হয়। যদি আপনারা চিকনের মাপটা হেলদি মানুষের ক্ষেত্রে দেন, মোটা মানুষের ক্ষেত্রে, তাহলে কখনোই ব্লাউজের ফিটিংসটা ভালো আসবে না। কাস্টমার আপনার কাছে আবারও
কমপ্লেন নিয়ে আসবে। তো আপনারা চিকেনের মাপগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার সামনের পাটটাও কাটিং করা শেষ। এখন আমি কাপড়টাকে উল্টে ভাঁজ করে নিচ্ছি যাতে দুই দিকেই চিকেনের মাপগুলো ঠিক একই মাপে থাকে। তো দেখুন এইভাবে উল্টিয়ে নিয়ে আপনারা ড্যাপ ড্যাপ করে একটু চাপ দিলেই অপর পাশে দাগটা উঠে যাবে। তো আমি এখন দাগগুলোকে একটু স্পষ্ট করে চক দিয়ে এঁকে নিচ্ছি, এতে করে সেলাই করতে সুবিধা হবে। এখন আমি হাতের কাপড়টা কাটিং করে নিব, তাও দেখিয়ে দিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। তো আমার দুইটা পাটি কাটিং করা শেষ। এখন আমি হাতার কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে দেন 4 ভাঁজ করে রেখেছি, আর এখানে 2টা পার্ট বের হবে। তো প্রথমে আমি মহড়ার মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি এবং সেই সাথে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি। তো হাতার মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এখন এখান থেকে ধরে আমি হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। এখন এই হাতা কাটিং করারও কিছু সূত্র আছে। তো আপনারা কীভাবে করবেন যে হাতার যে রাউন্ড শেপটা দিতে হয়, এটা যারা চিকন তাদের জন্য 2 ইঞ্চি, যারা একটু মিডিয়াম তাদের জন্য 2.5 থেকে 2.5 ইঞ্চি এবং যারা হেলদি তাদের জন্য 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো দেখুন কিভাবে আপনারা এই হাতার বগলের মাপটা পাবেন। এইভাবে ঠিক ফিতাটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিতে হবে, যত আসবে সেম মাপটা এখানে নিতে হবে। তো আমার এখানে 8 ইঞ্চি 2 সুত পরিমাণ এসেছে, তো আমি 8 ইঞ্চি 2 সুত পরিমাণ নিয়ে নিচ্ছি, বাড়তি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এইভাবে যদি আপনারা সঠিকভাবে মাপটা নিতে পারেন তাহলে সেলাই করার সময় কখনোই হাতার বগল ছোট বড় হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এখন এইভাবে হালকা করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। একদমই কিন্তু সহজ, একটু মনোযোগ সহকারে দেখলেই যে কেউ পারবেন এই সুন্দর ব্লাউজটি কাটিং করতে। অনেকেই ঝামেলা মনে করে ব্লাউজ কাটিং করার জন্য, কিন্তু দেখুন আমি একদম সহজ পানির মতো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি খাতাটা কাটিং করে নিচ্ছি। আমি সেলাই ভিডিওটা দেই না এই কারণে, কারণ সেলাই ভিডিওটা দিলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো আপনারা কেউ সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি হাতাতেও তালপাট কাটিং করে নেব। অবশ্যই এটা আপনারা একদিকে করে নেবেন যদি এক কালারের কাপড় হয়। এটার সামনের দিকে বসবে এই তালপাটটা, যেহেতু আমরা ব্লাউজের সামনের পাটে তালপাট কাটিং করেছি, সেক্ষেত্রে হাতাতেও তালপাট কাটিং করে নিতে হবে। তো দেখুন আমার কাটিং করা শেষ। এখন চলে যাচ্ছি আমি বোতাম ঘাট এবং গলার পট্টি কাটিং করতে। তো প্রথমেই দেখুন যেই কাপড়গুলো টুকরো কাপড়গুলো ছিল সেগুলোকে আমি ব্লাউজের পাটগুলি বসিয়ে এভাবে গলার পট্টিগুলো কাটিং করে নেব। এক গজ পরিমাণ কাপড়ে ব্লাউজ তৈরি করলে খুব একটা কাপড় থাকে না, তো অনেক সাবধানতার সাথে ব্লাউজগুলো কাটিং করতে হয়। এই তো আমি গলার কাপড়টা কাটিং করে নিলাম। এটা গলার পট্টি। তো সেমভাবে আমি আরও একটি কাটিং করে নেব, যেহেতু এক পাটের বের করলাম। তো এইভাবে গলার পট্টিটা বসিয়ে আমি এভাবে কাটিং করে নেব। তো গলার পট্টি কাটিং করা শেষ। এখন আমি বোতাম ঘাট এবং বোতাম ঘরে যে পট্টিটা বসে সেটা কাটিং করে নেব।
একদমই কিন্তু সহজ। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন ইনশাআল্লাহ তারা খুব সহজেই এই সুন্দর ব্লাউজটি কাটিং করতে পারবেন। সমস্ত ব্লাউজটা কাটিং করার পরে কতটুকু কাপড় রইল আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো আপনাদের আজকের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি ভালো লাগলে আরও একবার বলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন এইটুকু কাপড় বেঁচেছে, এইটুকু আমি এখন ফেলে দিব। আর এই তো আমার সম্পূর্ণ কাটিং করা শেষ। কেমন হবে একটু দেখিয়ে দিই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।